অনেকগুলো রোজাদার বান্দারা ইফতারকে সামনে নিয়ে বসে পড়েছি। আপনারা সবাই ইফতার দাওয়াতে সামিল হওয়ার কারণে আল্লাহর দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। আমি এক নালায়েক গুনাহগার আপনাদেরকে দাওয়াত করেছিলাম, আর সেই দাওয়াতে আপনারা সামিল হয়েছেন। আমরা অত্যন্ত আহত, অত্যন্ত বেদনাগ্রস্ত যে আমাদেরই মুসলমান ভাইয়েরা আজকে ফিলিস্তিনে এই ইফতারটুকু করতে পারতেছে না। তাদেরকে নানা রকম যন্ত্রণা কষ্ট দেওয়া হচ্ছে। আমরা সকলেই জানি এই দুনিয়াতে আসলে যাইতে হবে। ফিলিস্তিনের মুসলমানেরা যেভাবে বিদায় নিচ্ছে, আমরা কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝেছি, তারা সবাই জান্নাতি হয়েই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমরা যারা এসেছি আমাদের সবাইকে যাইতে হবে। তাই রমজান মাসে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করে, আল্লাহ যেন ফিলিস্তিন মুসলমানের উপর রহমত নাজিল করেন। সবাই দোয়া করবেন। আমাদের দোয়া করা ছাড়া আর কোনো গতি নাই। আল্লাহ ইচ্ছা করলে সব পারে। কাবাঘর ধ্বংস করতে এসেছিল আবরাহা বাদশাহ, আল্লাহ আবাবিল পাখি দিয়ে কাবা ঘরকে হেফাজত করেছেন। সেই বাইতুল মুকাদ্দাসও আল্লাহর ঘর। আল্লাহ ইচ্ছা করলে বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করতে পারেন আবাবিল পাখির মাধ্যমে। কিন্তু এখন আবাবিল পাখি না পাঠায় ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। এই পরীক্ষায় যারা পাশ করতেছেন তারা জীবনের বিনিময়ে শাহাদতের পেয়ালা পান করে বিদায় হয়ে যাচ্ছেন। আমরা সকলে খেয়াল করব, গোটা বিশ্বের মুসলমান আজকে তারা যদি সবাই একত্র হতো তাহলে ফিলিস্তিনের এই করুণ অবস্থা হতো না। কিন্তু আমরা মুসলমানেরা ভিন্ন ভিন্ন অবস্থায় আছি। বদরের যুদ্ধে অল্প সাহাবী ছিল, কিন্তু সবাই এক ছিল, যার কারণে বদরের যুদ্ধে বিজয়ী হয়েছে। কিন্তু উহুদের যুদ্ধে 1000 জন সাহাবী ছিল, কিন্তু 300 জন সাহাবী তারা রাস্তার মাঝখান থেকে বিদায় হয়ে গেল। আর কিছু সাহাবী গনিমতের মালের দিকে আকৃষ্ট হওয়ার কারণে কিন্তু উহুদের যুদ্ধে পরাজয় হলো। ঠিক বর্তমান পৃথিবীতে মুসলমানেরা দুনিয়ার মহব্বত আকৃষ্ট হওয়ার কারণেই আজকে ফিলিস্তিনের করুণ অবস্থা হচ্ছে। তাই আমরা শুধু দুনিয়া নয়, আমরা ইফতারকে সামনে নিয়ে দোয়া করব, আল্লাহ ফিলিস্তিন মুসলমান তারা ইফতার করতে পারতেছে না, তাদের ঈদের কোনো আনন্দ নাই। আমরা ইফতার করি, ঈদের আনন্দ করি। আল্লাহ তাদেরকেও বাইতুল মুকাদ্দাসের বিজয় দান করে তাদেরকে ঈদের আনন্দ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই ইফতারিতে এসেছেন, এই জন্য আমি খুব খুশি। আপনাদের দোয়া করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই মাদ্রাসার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। আপনারা আশেপাশের লোক যারা এসেছেন আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিবেন। দূরের ছেলেরা এসে মাদ্রাসা থেকে হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, অথচ আপনারা এলাকার মানুষ এই মাদ্রাসার দিকে নেক নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি। আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় ভর্তি করে দেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।